হইতাছে ধরেন রেস্টুরেন্ট এটা বাংলাদেশ অভ্যন্তরীণ পরিবহন কর্তৃপক্ষ। মাওয়া এই পুরাতন ঘাটে আমরা মানে দেখতে আসলাম কত জমজমাট ছিল এই মাওয়া ঘাটটা। আর এখন মানে কত মরাচে হয়ে গেছে। ঠিক আছে, দেখেন এই রাস্তা ঠিকই আছে, ঠিক আছে, সেই রাস্তা ঠিকই আছে, ঘাটও আছে। তবে আমাদের এখন আসার মূলত উদ্দেশ্যটা হইলো আমরা খুব সকালে বেরোইছি, কিছু খাওয়া দাওয়া করি নাই। তো এখন মাওয়া ঘাটে আইসা আমরা কিছু খাওয়া দাওয়া করবো আর কি, এই জন্য আসছি। আর এর ভিতরে পদ্মা সেতু হওয়ার পরে আর অ্যাকচুয়ালি মাওয়া ঘাটে আসা হয় নাই। তো এখন দেখি আসলে ঘাটের সার্ভিস হ্যাঁ কি খাওয়া যায়, এই জন্য আসছি। তবে এই যে দেখেন ভাই, একটু গাছটা দেখান। হ্যাঁ, এই গাছটা একবারে কেমন মরা হয়ে গেছে গাছ, আগের লাল তাই ঠিক আছে। এই যে আমরা দুইটা হ্যালো হ্যালো এই যে এটা দেখান না, রূপালী ইন্ডাস্ট্রি ভাই দেখান। কা এই যে বামে ধরেন ক্যামেরাটা। এই যে আমি আছি, মাওয়া আছি, আইতাছি। ইলিশ বাড়ির সামনে আছে, ইলিশ বাড়ির সামনে আমার ওই যে শখের হাড়ি রেস্তোরাঁ ওইটুকু। ইয়া পদ্মা সেতু না, আমরা খাইতে ঢুকছি মাওয়া। ঠিক আছে, ক্যামেরা বাস না, বামে ধরেন মিয়া, এই যে দেখান। ওই মাওয়া মাওয়া রাখো, পরে কথা বলবো, পরে কথা বলবো। মোটরসাইকেলে রাখি, রাখিয়ে দিই, পরে কথা কই। ভাই কি দেখাইলেন, দেখানোর কত কিছু আছে বাবা। কিরে, এ তো মাওয়া ঘাটের এই অবস্থা কা। দেখান না হ্যাঁ? কি আর এই যে আমরা এখন সেই আমাদের মাওয়া ঘাট, ঐতিহ্যবাহী মাওয়া ঘাট আমরা চলে আসছি এখন। অনেক দিন পর আসলাম। পদ্মা সেতু হওয়ার পরে আমরা আর এখানে আর আসি নাই। আজকে ঢাকা থেকে মোটরসাইকেলে আসার পথে এই যে মাওয়া ঘাটে আসলাম। এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করব। সকালবেলা খাওয়া দাওয়া করি নাই, সকালের নাস্তাটাই এখন করব। তাই বলতে গেলে সকাল আর দুপুরে একবারই মেরে দিলাম, বুঝছেন। এই যে দেখেন মাওয়া এই সেতু নদী। এই যে এখন আমরা সব সালমা ও সালমা হোটেল রেস্টুরেন্টে ঢুকতেছি। এখন